হ্যালো ফ্রেন্ডস, হোপ ইউ আর ডুইং ওয়েল হোয়ার এভার ইউ আর রাইট নাও। আমরা 47 সালে যে স্বাধীনতা পেয়েছিলাম, সেই স্বাধীনতা কি আসলে প্রকৃতই সেই স্বাধীনতা যে স্বাধীনতা মানুষ অন্বেষণ করেন সারা জীবন? আমি মনে করি না যে সেটা সেই স্বাধীনতা ছিল। সেই স্বাধীনতা ছিল নিছক একটি রাজনৈতিক স্বাধীনতা বিদেশি শক্তির কাছ থেকে। তাই আমরা প্রত্যেক বছর 15ই আগস্ট আমরা কিন্তু স্বাধীনতা উদযাপন করি, কিন্তু সেই স্বাধীনতা হচ্ছে সম্পূর্ণ বাহ্যিক এবং রাজনৈতিক স্বাধীনতা বিদেশি শক্তির কাছ থেকে আমরা পেয়েছিলাম। এবার কথা হচ্ছে যে আমরা কি এখন স্বাধীন? আর উই ফ্রি? আর উই অটোনমাস? আই থিঙ্ক নট। আমরা কিন্তু স্বাধীন নই। কিভাবে আমরা স্বাধীন নই আর কোন স্বাধীনতা প্রকৃত স্বাধীনতা, চলুন একটু এর ওপরে অনুসন্ধান করা যাক। এ নিয়ে যে আমরা বিভিন্ন মতবাদে বিশ্বাসী, কেউ হিন্দু, কেউ খ্রিস্টান, কেউ বুদ্ধিস্ট, কেউ শিখ, কেউ ইহুদি, কেউ জোরাস্ট্রিয়ান, কেউ মুসলিম, কেউ বামপন্থী, কেউ ডানপন্থী, কেউ আবার জড়বাদী, কেউ আবার নাস্তিক, কেউ আবার আস্তিক, কেউ চারবাক, কেউ এপিকিউরিয়ান, কেউ ভাববাদী। তো এরকম বহু অগণিত অসংখ্য মতবাদ আছে, যে মতবাদে আমরা খণ্ডে খণ্ডে বিভাজিত বা বিভক্ত। এবং এই মতবাদকে কেন্দ্র করে আমরা যে কারাগার, স্বরচিত কারাগারের জন্ম দিয়েছি, আমাদের অজান্তেই আমরা এখনও সচেতন নই যে আমাদের বন্দি দশা 47 সালের আগের চেয়েও ভয়ানক। কারণ এই বন্দি দশা হচ্ছে সম্পূর্ণ মনস্তাত্ত্বিক, অর্থাৎ সাইকোলজিক্যাল ইমপ্রিজনমেন্ট অর ইনকারসারেশন। এক একটি মতবাদ হচ্ছে এক একটি কয়েদখানা। সেই কয়েদখানা থেকে আমরা ভাবছি কোড়বদ্ধ ব্যাঙের মতো যে আমরা আমাদের যে মতবাদ, আমাদের যে প্রথা, ঐতিহ্য, ধর্ম বা বিশেষ কোনো মতবাদ সর্বশ্রেষ্ঠ, উৎকৃষ্ট, আমাদের দর্শন উৎকৃষ্ট। কিন্তু জেনে রাখুন ভালো করে, এই মতবাদ, এই উপলব্ধি, এই সত্য কিন্তু আপনার আবিষ্কার নয়। অন্য কেউ, আপনার পূর্বসূরীরা, আপনার পূর্বপুরুষরা সেটা আবিষ্কার করে গেছেন। সেটা আপনার কি করে হতে পারে? আপনি নিছক তার অনুগামী। এখানেই হলো আপনার কিন্তু কারাগারে প্রবেশ। অর্থাৎ আপনি যে মুহূর্তে কোনো মতবাদের, সেটা ধর্মীয় হোক, রাজনৈতিক হোক বা সামাজিক হোক, অর্থনৈতিক হোক, যে কোনো মতবাদের অনুগামী মানেই হচ্ছে আপনি কয়েদি, আর সেই মতবাদ হচ্ছে আপনার কিন্তু কারাগার। তাই কারাগারে বন্দি কয়েদি কি করে নিজেকে ভাবতে পারেন সে স্বাধীন? যেমন ধরুন, একজন গুরু অনুগামী আর একজন গুরুর অনুগামীদের পছন্দ করেন না, যেহেতু সেই গুরু অন্য মতবাদে বিশ্বাসী এবং সেই গুরুর ভাবধারা, চিন্তাধারা, জীবন প্রণালী, কার্যাবলী সমস্ত কিছু আলাদা। তাই আমরা তাকে ভিন্ন চোখে দেখি, নিম্ন চোখে দেখি, আমরা সংকীর্ণ চোখে দেখি। কারণ কোনো গুরু হয়তো নিরামিষ খেতে বলেছেন, তার জন্য ওনার যে অনুগামীরা আছেন, ওনার যে ভক্তরা আছেন, তারা খুব গর্বিত এবং তারা খুব ভাবেন যে তারা খুব বেশি সম্মানীয়, তারা বেশি পুণ্য করছেন, অর্জন করছেন, কারণ তারা নিরামিষ খান। এটাই হচ্ছে অহংকার, এটাই হচ্ছে ইগো। এবং যারা আমিষ খান তাদের প্রতি দৃষ্টিভঙ্গি অনেক সংকীর্ণ এবং নিম্নমানের। হিন্দু মুসলিমকে সহ্য করতে পারে না, মুসলিম হিন্দুকে সহ্য করতে পারে না, খ্রিস্টান হিন্দুকে সহ্য করতে পারে না, হিন্দু খ্রিস্টানকে সহ্য করতে পারে না, বামপন্থী ডানপন্থীকে সহ্য করতে পারে না, চারবাক নাস্তিককে সহ্য করতে পারে না, নাস্তিক চারবাকদের সহ্য করতে পারে না, আস্তিক চারবাক থেকে নাস্তিকদের। এই যে কলহ, বিবাদ, বিভাজন, সেখানে থেকে আমাদের সমস্ত মতবাদ কি করেছে? আমাদের একে অপরকে লড়িয়ে দিয়েছে। তাই আমাদের আজ সমাজ হচ্ছে স্বার্থপর, হিংসুটে, লোভী, ভীত, প্রতিযোগী, টোটালি স্বার্থপর মানুষ। আমরা সবাই স্বার্থপর, কারণ আমাদের বিশেষ দৃষ্টিভঙ্গি হচ্ছে আমাদের স্বরচিত কারাগার। এবং এই কারাগারে আমরা ভাবছি যে আমরাই হচ্ছি হয়তো উৎকৃষ্ট মানের অনুগামী বা জীব, বা আমরা এই ধর্মের তো গর্ব করে বলো আমি হিন্দু, গর্বিত আমি মুসলিম। তো আমরা কি জানি যে গর্ব এই আধ্যাত্মিক বা দার্শনিক জগতে সবচেয়ে বড় বাধা? এই আধ্যাত্মিকতা বা যাকে আমরা বলছি স্পিরিচুয়ালিটি বা ফিলোসফি বা আমাদের কোনো হয়তো বিশেষ কোনো ধারায় আমরা যখন জীবনযাত্রা অতিবাহিত করছি, তখন আমরা ভাবছি যে আমরা হয়তো খুব ভালো, আমরা গর্বিত। এই যে গর্ব, প্রাইড হচ্ছে একটা অহংকার, এবং এই অহংকার সমস্ত মানুষকে একে অপরের বিরুদ্ধে লড়িয়ে দিয়েছে, একে অপরের বিরুদ্ধে অসহিষ্ণু করে তুলেছে, সাম্প্রদায়িক করে তুলেছে। এবং তাই আমি মনে করি যে সমস্ত গুরু কালচার থেকে শুরু করে ধর্মীয় কালচার এখন বর্তমানে হয়ে দাঁড়িয়েছে পলিটিসাইজ, অর্থাৎ
রাজনীতির একটি আখড়া হয়ে দাঁড়িয়েছে এবং এটা একটি কর্পোরেট বিজনেসে হয়ে দাঁড়িয়েছে। এই গুরুর এত ফলোয়ার্স, অনুগামী, এই সেই গুরুর এত অনুগামী, এই রাজনৈতিক দলের এতগুলো অনুগামী বিশেষ সম্প্রদায়ের, এরা হচ্ছে কি প্রতিযোগিতায় নেমেছে, দেখানোর প্রতিযোগিতায়। অর্থাৎ এখন শাস্ত্র জ্ঞানের জন্য ব্যবহৃত হয় না, শাস্ত্র এখন অস্ত্রের জন্য ব্যবহৃত হয়, শাস্ত্র এখন অস্ত্রে পরিণত হয়েছে। তাই আমরা কারা? আমরা হচ্ছি তারা যারা কয়েদি, যারা স্বরচিত কারাগার তৈরি করেছি এবং যেখানে বদ্ধ অন্ধকার জীবন কাটাচ্ছি এবং আমরা ভাবছি স্বাধীন। স্বাধীন সেই ব্যক্তি যার কোনো মতবাদ নেই, যার কোনো ধর্ম নেই, যার কোনো শ্রেণী নেই, যার কোনো বর্ণ নেই, সেই একমাত্র স্বাধীন এবং সেই একমাত্র মহাপুরুষ এবং সেই একমাত্র আধ্যাত্মিক বা দার্শনিক যিনি সমস্ত লিঙ্গ বৈষম্য থেকে শুরু করে কোনো ধর্ম, বিশেষ ধর্মের তিনি লোক নন। তিনি একমাত্র প্রকৃত মানুষ এবং প্রকৃত আধ্যাত্মিক ব্যক্তি, প্রকৃত ধার্মিক ব্যক্তি, প্রকৃত দার্শনিক তিনি। বাকি যত অনুগামী আছে, কোনো অনুগামীর পক্ষে কোনো দিন সর্বশ্রেষ্ঠ মানুষ হওয়া সম্ভব নয়, কারণ তার মতবাদী হচ্ছে তার স্বাধীনতার পথে বিশাল বাধা। তাই আমাদের যদি সম্পূর্ণ স্বাধীনতা না অর্জন করি অন্তরের এবং বাইরের, এবং আমাদের চেতনাকে যদি কারাগার মুক্ত না করি সমস্ত মতবাদ থেকে, সমস্ত যত কালচার আছে, যত বিভাজিত কলহপূর্ণ যত কালচার আছে, সেখান থেকে যদি নিজেকে না সরিয়ে আসি এবং আমরা যতক্ষণ বিশেষ ধর্মের অনুগামী হিসেবে পরিচিত হব, ততক্ষণ আপনি কোনো দিন আধ্যাত্মিক হতে পারবেন না, কোনো দিন দার্শনিক হতে পারবেন না, কোনো দিন ধার্মিকও হতে পারবেন না। তাহলে আমরা কারা? আমরা কয়েদি। থ্যাংক ইউ।